আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ইউ আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাহ জালাল ইংলিশ হোম। যারা এইচএসসি এবং আলিম শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। যারা শহর বা গ্রাম যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ইংলিশ ফর টুডে তোমাদের এই বইয়ের ইউনিট 1 লেসন অন দ্য আনফরগেটেবল হিস্টোরি। আমরা ইতিপূর্বে এই লেসন থেকে আরো 5টি পার্টে ক্লাস নিয়েছি। আজকে পার্ট 6 এবং এটা একই সাথে শেষ পার্টের ক্লাস হবে। আমরা এই পড়ানোর সময় প্রত্যেকটা লাইন শব্দ ব্যাখ্যা করে করে পড়াবো এবং পড়ানো শেষে তোমাদের জন্য এমসিকিউ, কোশ্চেন অ্যানসারিং, ফ্লোচার্ট, সামারি সব বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও থাকবে ইনশাআল্লাহ। চলো আর দেরি না করে শুরু করা যাক। আমরা আজকের ক্লাসে তোমাদের মূল বইয়ের যে পেজে দেখছো, টু দোজ ইন দ্য আর্মস ফোর্সেস, এই থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমরা এখানে সুন্দর করে লাইন বাই লাইন অর্থ করে করে পড়িয়ে দেব। এবার দেখো, প্রথমে তোমাদের সামনে যে সেন্টেন্সটা ভেসে উঠছে, আমরা দেখি, টু দোজ ইন the armed forces I have this to say, you are our brothers, stay in your barracks and no one will bother you। এই বোথার শব্দের অর্থ হচ্ছে বিরক্ত করা, অর্থাৎ তার ভাষায় তোমাদের কেউ কিছু বলবে না। আমরা প্রথম থেকে অর্থ করি, টু দোজ ইন দ্য আর্ম ফোর্সেস, যারা আছো ওই সমস্ত মানুষ যারা আর্ম ফোর্সেস অর্থাৎ সশস্ত্র বাহিনীর যে ভাইরা, I have this to say, তোমাদেরকে বলতে চাই, you are our brothers, যে তোমরা আমাদের ভাই, stay in your barracks, তোমরা তোমাদের ব্যারাকে থাকো, no one will bother you, কেউ তোমাদের কিছু বলবে না। এই যে এখানে আমরা অর্থটা দিয়ে দিয়েছি, তিনি যে কথাটি বলেছিলেন। পরের সেন্টেন্স, বাট ডোন্ট ট্রাই মানে কি, চেষ্টা করো না, টু এইম মানে লক্ষ্য করতে, আওয়ার ইয়োর বুলেটস তোমার বুলেট বা তোমার গুলিকে অ্যাট আওয়ার চেস্ট মানে আমাদের বুককে লক্ষ্য করতে চেষ্টা করো না। এখানে এইম অ্যাট এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। তিনি বলেছিলেন কিন্তু আর আমাদের বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। পরের যে সেন্টেন্সটা আছে, ইউ ক্যান্ট সাপ্রেস 70 মিলিয়ন পিপল ফরএভার, এখানে একটা শব্দ আছে সাপ্রেস শব্দের অর্থ হচ্ছে দমন করা। আমরা যদি সিনোনিম বলি তাহলে বলি কিপ ইন, পুট ইন, ইনটু বা চেক। আমরা এর অ্যান্টোনিম বলতে পারি এক্সাইট। এবং এই যে একটা শব্দ আছে মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 মিলিয়ন মানে 1 কোটি, 70 মিলিয়ন হচ্ছে 7 কোটি। এই জন্য তিনি 70 মিলিয়ন 7 কোটি মানুষের কথা বলেছিলেন। অর্থাৎ ইউ ক্যান্ট সাপ্রেস, তোমরা দমন করতে পারবে না 70 মিলিয়ন পিপুল মানে 7 কোটি মানুষকে ফরএভার, কখনোই 7 কোটি মানুষকে তোমরা দাবায় রাখতে পারবে না। এরপরে তিনি বলেছিলেন, সিন্স we have learned to sacrifice ourselves, যেহেতু we have learned আমরা শিখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট have প্লাস V3, যেহেতু আমরা আমাদেরকে স্যাক্রিফাইস করতে শিখেছি তার মানে জীবন দিতে শিখেছি, no one can suppress us anymore, আমাদেরকে আর কেউ দমাতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। এরপরে দেখো, and as for our martyrs and those who have been wounded, আর যেহেতু as for our martyrs আমাদের শহীদদের জন্য, এবং those ওই সমস্ত মানুষ, who have been wounded যাদেরকে আহত করা হয়েছে, মানে প্যাসিভ সেন্সে লেখা হয়েছে, have been এবং V3 অর্থাৎ প্যাসিভ সেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, যাদেরকে আহত করা হয়েছে, we in the আওয়ামী লীগ মানে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে উইল ডু এভরিথিং সবকিছু করব, উই ক্যান টু অ্যাসিস্ট দেম তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে। অ্যাসিস্ট মানে হচ্ছে সহযোগিতা করা, হেল্প করা, অ্যান্ড দেয়ার লাভ ওয়ান্স মানে তাদের আত্মীয় স্বজনদেরকে। তিনি যে কথাটি বলেছিলেন, আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, যে উন্ডিড হয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে যদ্দূর পারি তাদের সাহায্য করার চেষ্টা করবেন। এরপরে, অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্য মিনস প্লিজ গিভ what a little you can to our relief committee। এখানে খুব সুন্দর করে অর্থ করতে গেলে একটু বুঝতে হবে। দেখো এখানে আমরা এভাবে অর্থ করব, if you have means মানে এর মিনস মানে হচ্ছে এখানে উপায়, যদি আপনার কোনো উপায় থাকে বা কোনো রাস্তা থাকে, প্লিজ গিভ আমাদেরকে দেবেন, টু আওয়ার রিলিফ কমিটি আমাদের যে রিলিফ কমিটি আছে সেখানে দেবেন। কত টাকা বা দেবেন বা কতটুকু দেবেন, হোয়াট লিটিল ইউ ক্যান মানে আপনি যতটুকু পারেন বা যে সামান্যটুকু পারেন, তার বাসায় যারা পারেন আমার রিলিফ কমিটির সামান্য টাকা পয়সা পৌঁছে দেবেন। এইভাবে এখানে সেন্টেন্সের ট্রান্সলেশন করা হয়েছে। পরের সেন্টেন্স, টু ওনার্স মানে মালিকগণ, ওনার্স মানে মালিকগণ, অফ দ্য ফ্যাক্টরি অফ ফ্যাক্টরিজের মালিকগণ, হুজ ওয়ার্কার্স অর্থাৎ যাদের যে শ্রমিকরা, হ্যাড পার্টিসিপেটেড অর্থাৎ
অংশগ্রহণ করেছিল ইন দ্য জেনারেল স্ট্রাইক মানে সাধারণ হরতালে দ্য লাস্ট 7 days মানে বিগত 7 দিন ধরে আই হ্যাভ দিস টু সে আমি তাদেরকে বলতে চাই মেক শিওর এটা নিশ্চিত করুন দ্যাট দে আর পেইড যে তাদেরকে পরিশোধ করা হোক এখানে প্যাসিভে লেখা হয়েছে ওয়েজেস মানে হচ্ছে বেতন ফর দোজ ডেজ ওই সময় এই দোজ ডেজ বলতে এই যে 7 days যারা হরতালে অংশগ্রহণ করেছিল ওই দিনের কথা বলছে তার ভাষায় আর এই 7 দিন হরতালে যেই সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দেবেন আমরা এর পরের অংশ দেখি টু দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারীদেরকে বলছে আই হ্যাভ দিস টু টেল ইউ আমি তোমাদেরকে বলছি বা বলতে চাই ইউ উইল হ্যাভ টু লিসেন তোমাদেরকে শুনতে হবে মাই ডিরেক্টিভস মানে আমার নির্দেশনা তোমাদেরকে শুনতে হবে বা আমি যা বলি তা মানতে হবে তার ভাষায় এরপরে যেটা যে সেন্টেন্সটা টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড যতক্ষণ না আমাদের যে কান্ট্রিটা লিবারেটেড মানে মুক্ত হয় বা স্বাধীন হয় বা ফ্রি হয় এটা এরপরে বলছে এখানে ট্যাক্স অ্যান্ড কাস্টম ডিউটিস ওন্ট বি কালেক্টেড মানে কালেক্ট করা হবে না বা সংগ্রহ করা হবে না কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা ট্যাক্স মানে হচ্ছে খাজনা আর কাস্টম ডিউটিস বলে হচ্ছে শুল্ক বোঝায় খাজনা এবং শুল্ক কালেকশন করা হবে না নো ওয়ান উইল ফে দেম আইদার এবং কেউ এইগুলো দেবেন না মানে কেউ ফে করবেন না ট্যাক্স এবং শুল্ক তিনি যে ভাষায় বলেছিলেন যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না এরপর রিমেম্বার দ্য এনিমি ইজ অ্যাডমিসড আস to create chaos and confusion, to create anarchy and to loot এখানে কয়েকটা শব্দ একটু ব্যাখ্যা করে নেওয়া প্রয়োজন এখানে chaos শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খলা তো আমরা এর সিনোনিম বলতে পারি কমপ্লিট ডিসঅর্ডার বা অ্যানার্কি এটা একটা সিনোনিম আমরা এর সিনোনিম বলতে পারি অর্ডার বা ডিসিপ্লিন এবার একটা শব্দ হচ্ছে কনফিউশন মানে হচ্ছে বিভ্রান্তি এ কনফিউজড সিচুয়েশন যেটাকে আমরা বলি আরেকটা শব্দ হচ্ছে অ্যানার্কি শব্দের অর্থ হচ্ছে অরাজকতা বা নৈরাজ্য আমরা সিনোনিম বলতে পারি অ্যাবসেন্স অফ ল বা ডিসঅর্ডার এবং অ্যান্টোনিম বলতে পারি অর্ডার লফুলনেস বা রুল আর এখানে আরেকটা শব্দ আছে অ্যাডমিস্ট মানে হচ্ছে মধ্যে বা ভিতরে আমরা সিনোনিম বলতে পারি ইন দ্য মিডস অফ বা মিড বা বিটুইন এর অ্যান্টোনিম বলতে পারি অ্যাওয়ে ফ্রম বা আউটসাইড তাহলে আমরা যদি এখানে অর্থ করি রিমেম্বার মনে রাখবা দ্য এনিমি মানে শত্রুরা ইজ অ্যাডমিস্ট আস মানে আমাদের মধ্যেই আছে কেন আছে টু ক্রিয়েট মানে সৃষ্টি করতে বা তৈরি করতে কোয়াস এই কোয়াস মানে কি বিশৃঙ্খলা এন্ড কনফিউশন মানে হচ্ছে বিভ্রান্তি আরো কেন আছে টু ক্রিয়েট তৈরি করতে অ্যানার্কি মানে অরাজকতা এন্ড টু লুট এবং লুট করতে তার যে ভাষা মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে লুটপাট করবে পরের যে সেন্টেন্সটা ইন অর বাঙালিস আমাদের এই বাংলায় হিন্দুস অ্যান্ড মুসলিমস বাঙালিস অ্যান্ড নন বাঙালিস আর অল ব্রাদার্স যে আমাদের এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি রেসপন্সিবল ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেয়ার সেফটি অর্থাৎ তাদের নিরাপত্তার জন্য আমরা দায়ী লেট আস নট taint ourselves in any way এই taint মানে হচ্ছে দাগ বা বদনাম যেটাকে বলে ত্রুটি যে আমাদের জন্য বদনাম না হয় তার ভাষায় যে তাদের রক্ষা করার দায়িত্ব আপনাদের উপরে আমাদের জন্য বদনাম না হয় রিমেম্বার দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন if the people running the radio station aren't ready to listen to us no Bengali will report for work there এখানে একটা বিষয় বলে রাখি নো বাঙালি উইল রিপোর্ট এই রিপোর্ট মানে কিন্তু প্রতিবেদন নয় এই রিপোর্ট মানে এখানে হাজিরা বা উপস্থিতি অর্থাৎ কোনো বাঙালি উপস্থিত হবে না ফর ওয়ার্ক দেয়ার কাজ করার জন্য এখানে তিনি যে কথাটি বলেছিলেন যে মনে রাখবেন দোজ অফ ইউ ওয়ার্ক ফর দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন যারা রেডিও এবং টেলিভিশনের যে কর্মচারীরা ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন যারা রেডিও স্টেশন চালায় বা রেডিও স্টেশনের যে পরিচালকরা আছে তারা আরএন্ট রেডি যদি রেডি না হয় টু লিসেন টু আস মানে আমাদের কথা যদি না শোনে নো বাঙালি উইল রিপোর্ট ফর
ওয়ার্ক দেয়ার, সেখানে কাজ করতে কেউ যাবেন না বা সেখানে কেউ যাবেন না। এখানে তিনি আরেকটা কথা বলেছিলেন, যদি টেলিভিশনে আমাদের নিউজ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। এখানে এই অংশটুকুর অর্থ বা আমাদের বইতে আলাদাভাবে এখানে দেওয়া নেই। আমরা এখানে যদি ট্রান্সলেশন করে এভাবে করতে পারি, ইফ টেলিভিশন ডাজন্ট রেডি টু টেলিকাস্ট আওয়ার নিউজ, যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় বা না প্রকাশ করে, ডোন্ট গো টু এনি বাঙালি টেলিভিশন, অর্থাৎ টেলিভিশনে কোনো বাঙালি যাবেন না। এরপরে তিনি বলেছিলেন ব্যাংক উইল বি ওপেন, মানে ব্যাংক খোলা থাকবে, এটা কিন্তু প্যাসিভে বলেছেন। ব্যাংক উইল বি ওপেন, খোলা রাখা হবে ফর 2 আওয়ার্স, অর্থাৎ কি 2 ঘন্টার জন্য, এভরি ডে, প্রতিদিন, সো দ্যাট পিপল ক্যান কালেক্ট দেয়ার স্যালারি, যেন মানুষেরা তাদের মাইনাপত্র বা বেতন নিতে পারে। এরপরে তিনি বলেছিলেন বাট উই ওন্ট অ্যালো ইভেন এ সিঙ্গেল পয়সা, ওই ওন্ট অ্যালো, আমরা অনুমতি দেব না, ইভেন এ সিঙ্গেল পয়সা, একটা পয়সা বা একটা টাকা বা একটা অর্থ, টু বি ট্রান্সফার, মানে ট্রান্সফার হতে এক স্থান থেকে অন্য স্থান থেকে, ফ্রম দ্য ইস্ট বেঙ্গল, এই পূর্ব পাকিস্তান থেকে ওয়েস্ট পাকিস্তান, অর্থাৎ আমরা পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান হতে পারবে না, এই কথা তিনি বলেছিলেন। এরপরে যেটা বলছে টেলিফোন অ্যান্ড টেলিগ্রাম সার্ভিস উইল কন্টিনিউ, টেলিফোন এবং টেলিগ্রামের যে সার্ভিসটা এটা উইল কন্টিনিউ মানে চালু থাকবে, অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল, এবং আমাদের ইস্ট বেঙ্গলের পক্ষে, ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট, যে আমরা কি করতে পারি, ট্রান্সমিট করতে পারি। ট্রান্সমিট শব্দের হচ্ছে পাস অন, সিনোনিম, বা কমিউনিকেট বা কনভে, ঠিক আছে, আমরা যেটা পাস করতে পারি নিউজ, আমাদের সংবাদকে অ্যাব্রোড মানে বিদেশে, ইউ উইল সি টু দ্যাট, তোমরা এই বিষয়গুলো দেখবে আর কি। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে, বিদেশিদের সঙ্গে নিউজ, অর্থাৎ বিদেশিদের সঙ্গে নিউজ পাঠাতে চালাবেন, এই কথা বলেছিলেন। বাট ইফ এনি অ্যাটেম্পট ইজ মেড, অর্থাৎ যদি এনি অ্যাটেম্পট মানে চেষ্টা, ইজ মেড মানে যদি কোনো চেষ্টা করা হয়, টু এক্সটারমিনেট আওয়ার পিপল, এক্সটারমিনেট শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ধ্বংস করা, ডিস্ট্রয় কমপ্লিটলি, এগুলা, অল বাঙালিস মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, তাহলে সকল বাঙালি মাস্ট টেক মানে অবশ্যই গ্রহণ করবেন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন মানে যথা উপযুক্ত কাজ। তা তিনি বলেছিলেন যে বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন, কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। এরপরে যে কথাটা বলেছিলেন ফ্রম রিভলিউশনারি কমিটি মানে সংগ্রাম পরিষদ, আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ামী লীগ, ইন এভরি ভিলেজ এভরি কমিউনিটি, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, অর্থাৎ প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায়। বি প্রিপেয়ার্ড মানে প্রস্তুত থাকো, টু অ্যাক্ট কাজ করতে, উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন পসেশন, অর্থাৎ তোমার কাছে যা আছে, পসেশন মানে অধিকারে থাকা, তোমার কাছে যা আছে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এরপরে যে কথাটা, রিমেম্বার দ্যাট সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শিড ব্লাড, যেহেতু আমরা ইতিমধ্যে অলরেডি শিখে গেছি যে শিড ব্লাড মানে রক্ত দিতে, উই উইল হ্যাভ টু শিড এ লট মোর অফ ইট, আমরা এই রক্ত আরো দেব, যেহেতু তিনি তার ভাষায় মনে রাখবো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, ঠিক আছে। বাই দ্য গ্রেস অফ গড মানে আল্লাহর ইচ্ছায় বা ইনশাআল্লাহ, হাউএভার উই উইল অ্যাবল টু মানে আমরা সক্ষম হব, টু লিবারেট মানে মুক্ত করতে, আওয়ার পিপল আমাদের জনগণ তো, অফ দিস ল্যান্ড অর্থাৎ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, সেই কথার ট্রান্সলেশন এটা। এরপরে the struggle this time, এই সময়ের যে স্ট্রাগলটা, is struggle for our emancipation, এই স্ট্রাগল হচ্ছে কি আমাদের ইমানসিপেশন মানে মুক্তি বা লিবারেশন, ফ্রিডম যেটাকে বলে, যে এবারের যে সংগ্রাম, এই সংগ্রামটা হলো স্ট্রাগল ফর আওয়ার ইমানসিপেশন, আমাদের মুক্তির সংগ্রাম। এরপরে দ্য স্ট্রাগল দিস টাইম, এই সময়ের যে সংগ্রামটা, ইজ স্ট্রাগল ফর ফ্রিডম মানে মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এইভাবেই তিনি এই যে শেষে কথাগুলো বলে এই প্যাসেজটা শেষ করেন।
আমরা এতক্ষণ এই যে প্যাসেজের এই অংশটুকু পড়লাম, আশা করি এখানে প্রত্যেকটা লাইন তোমরা বুঝতে পেরেছো। যদি এই ভিডিও সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমাদেরকে আরো বেশি পরামর্শ দিবে যে ক্লাসটা আরো কিভাবে হলে তোমাদের বুঝতে আরো সুন্দর হয়। এবং এর পরবর্তীতে তোমরা এমসিকিউ, কোশ্চেন অ্যানসারিং সহ আরো অনেক ভিডিও পাবে। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আমি শাহজালাল স্যার, আসসালামু আলাইকুম।